রাজশাহীর মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা এলাকার সবুজ মাঠ ঘিরে চাষ করা হয়েছে পানের। কৃষি বিভাগের তথ্য মতে সারা দেশ সমাদৃত রাজশাহীর পান বিক্রি করেই চাষিরা শত কোটি টাকা আয় করেন। তবে পান বরজের ভেতরে এবার হাহাকার অবস্থা। অধিকাংশ বরজের পান পচন রোগে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। কোনো ওষুধেই রক্ষা পাচ্ছে না রাজশাহী অঞ্চলের কৃষকদের প্রধান এই অর্থকরী ফসল। পানের পচন রোগে দিশেহারা হয়ে পড়েছেন এই অঞ্চলের হাজার হাজার কৃষক। বর বান্ধা দেওয়ার পরে মাটি ঠিকছি, ঠেকার পর যেই জায়গাটা মাটি ঠিকছে সেই জায়গা থেকে কালো হয়ে গেছে, যায় এই পচে গেছে। এর আগে যখন মাটি দিনু, খোল দিয়ে মাটি চেঁচে দিনু, তখন একবার মরার পরে ওগুলো ভাইয়া ফেলে দিনু, দিয়ে বাঁধে দিনু। এখন বাঁধে দেওয়ার পরে যে মাটির যে জায়গাটা ঠিকছে সেই জায়গাতে পচা শুরু করেছে, সেটি পচে গেছে, যাওয়ার পর গোটা পর মরে গেছে। এই তো ব্যারাম। এই এখন এর কোনো রোগের কোনো পাইছি না যে কী করে ভালো হবে। এর আগে বীজ দেওয়া আছে, গেল বছর বীজ দিয়েছেন, তবুও মরেছে তাও, কিন্তু এবার একবারে শেষ। মধ্যে তো মরেই শেষ। একটা করে পরে ওষুধ ডিলারের কাছে গেলে পরে ওষুধ দেয়, ওষুধে কাজ হয় না। এমন কোনো ওষুধ নাই যে না মারা করি। ব্যাবিস্টার বলেন, ম্যাটাটাপ বলেন, সিকুরিম বলেন, এন্টিব্লাইট বলেন, এমিক্স বলেন, রিডোমিল বলেন, কোনোটাতেই কাজ হয় না। অধিকাংশ পান চাষি অভিযোগ করেছেন কৃষি বিভাগের কোনো পরামর্শই তারা পাচ্ছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কৃষকের পিছে কৃষি অফিসার দৌড়াবে, কিন্তু আমরা কৃষি অফিসারের পিছে দৌড়ে কৃষি অফিসারকে খুঁজে পাই না, বা সে আমাদের খুব পাত্তাই দেয় না। এ হলো আমাদের অবস্থা। এখন আমরা এই বর নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। কৃষকদের এই অভিযোগ অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তারা। কোনো কৃষক এই অভিযোগ যদি করে যে কৃষককে কৃষি অফিসারকে, তাহলে তার কাছে একটু প্রশ্ন যদি করতেন যে আমার কাছে আসি অথবা আমার লোকের কাছে আসি কয়দিন সে ঘুরে গেছে, অথবা আমাকে জানানোর পর আমি তার খেতে যাইনি অথবা আমার লোক যায়নি, এটি একটু যদি করতেন তাহলে ভালো হতো। তারা বলছেন পানের ছত্রাকজনিত এই পচন রোগ পুরোপুরি প্রতিরোধ করা না গেলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য রোগমুক্ত চারা সংগ্রহ করে প্রথম থেকেই সচেতন হতে হবে। এটা হচ্ছে পচন রোগ, এটা একটা ছত্রাকজনিত কারণে হয়, এটা পচন রোগ এবং এটা ছত্রাকের কারণে হয়। এটা যদি আপনি কন্ট্রোল করতে হলে পারে প্রথমে আপনাকে রোগমুক্ত যে বরজ আছে সেই বরজ থেকে চারা নিতে হবে এবং লাগানোর পূর্বে এটাকে শোধন করে ছত্রাকনাশক দিয়ে শোধন করে চারা লাগাতে হবে। তারপরে যখন বরজে আপনার পানটা আস্তে আস্তে বড় হবে বা যে পানগুলো বরজে আছে সেই বরজগুলোর আক্রান্ত পাতা, ডগা এবং গোড়া যেখানে আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত অংশগুলো পরিষ্কার করতে হবে। এর প্রথম কাজটাই হচ্ছে পরিষ্কার করার পরে এই পরিষ্কার করা যে অংশগুলো আসলো এগুলাকে আগুনে পোড়াতে হবে অথবা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে যে শ্রমিক রোগাক্রান্ত বাগানে কাজ করলো এর অস্ত্রপাতি এবং পোশাকপাতি পরিষ্কার না করা পর্যন্ত অন্য খেতে যাওয়া যাবে না, তাহলে তার পোশাক এবং অস্ত্রপাতির সাথে এই রোগটা অন্য বাগানে অন্য বরজে ছড়ায় পড়তে পারে। তৃতীয়ত হচ্ছে যে কাঁচা খৈল ব্যবহার করা যাবে না। কাঁচা খৈল ব্যবহার করলে এই রোগটা প্রাদুর্ভাব বেড়ে যায়।